কি গতকাল বেলা 11টার সময় ঘর থেকে বেরোয়। তো এমনিতেই বেরোয় প্রত্যেক দিন। কখন হয়তো 1টার মধ্যে চলে আসে, কখন 4টার মধ্যে চলে আসে, 3টার মধ্যে চলে আসে। তো আমরা মোটামুটি ওই 3:30 নাগাদ খবরটা পেলাম। বলল যে এখানে তোমার ভাই এই রঙের পোশাক পরে আছে, কি সাদা কালারের মধ্যে। আমি ভাড়া পড়ে গেছি, সঙ্গে সঙ্গে ছুটে এলাম, এসে দেখলাম যে জামাটা শুধু পরে আছে আর জুতো একটা পরে আছে। ওরা কয়জন ছিল? ওরা 4 জন ছিল, 4 জন, ওকে নিয়ে 5 জন। আমার কথা হচ্ছে যে 4 জন ওরা হয়তো যাই হোক মদ দিয়েছিল। পরে ওরা এখানে বসেছিল 4 জনে, কিন্তু এক বিএসএফ কালকে একজন বলে তুমি কি দেখেছো? উনি বললো যে হ্যাঁ আমি দেখেছি বলতে কি যে 4 জনের মধ্যে একজনের সঙ্গে ওদের কথা কাটাকাটি হচ্ছিল। তো বিএসএফ নাকি মোবাইলে, মানে আমি দেখলাম এটা কালকের ঘটনা, ওই 5টা নাগাদ। তো বিএসএফে ওর মানে মুখের জবানিটা নিয়েছে, আর ক্যামেরা করেছে। এই পর্যন্ত বললো যে আমি চিনি, ওই ছেলেটা বলেছে আমি চিনি কিন্তু নাম জানি না, কোথায় বাড়ি সেটা জানি না। এই পর্যন্ত মানে এখন ডুবুরি টিম এসেছে দেহ দেহ খোঁজার জন্য। তাদেরকে আপনাকে কতটা সহযোগিতা করছে ডুবুরি টিম? সহযোগিতা করছে দেখতে পাচ্ছি। খারাপ না, ভালো। দেখলাম কি মাঝিরাও আসতে দেরি করলেও কিন্তু পুলিশ প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করছে এবং প্রধান সহযোগিতা করছে। সহযোগিতা করেছে। আপনার আপনার নাম? বাসির শেখ, বাড়ি? বাড়ি বাড়ি বাড়াচ্ছি আমি ছেলেকে বন্ধু ভাত তো চা খেয়ে আসি মা, এটা শুধু আর কিছু বাড়ি থেকে বেরোয় তো কেউর সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছিল? কিছু না, তার কি বিয়ে হয়েছিল? তো এখানে কি করতে এসেছিল পদ্মার ধারে? আপনার ছেলের নাম কি? বাড়ি? তো আপনারা কিছু জানেন না আপনার ছেলে? জানি না, আমাকে আমি বাড়ি ছেলে তখন একটা ভাত খেয়ে যা, তো বেটা কথা মা আমি চা খেয়ে আসি, মানে এটুকুনি জানি বাইরে এসে কি হলো।